আসসালামু আলাইকুম। ২০২৫ সালের দাখিল নবম দশম শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদের বইটি এখনো যারা হাতে পাওনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া হয়েছে। এই যে নবম দশম শ্রেণী যারা মাদ্রাসা থেকে নবম দশম শ্রেণীতে পড়ো ২০২৫ সালের জন্য নতুন বই সর্বশেষ সংস্করণ করা হয়েছে এই যে অক্টোবর ২০২৪। এই যে দেখো সূচিপত্র, এখানে অধ্যায় দেখো। প্রথমে বিষয়বস্তু রয়েছে, কোরআনের পরিচয় আছে, এরপরে ওহির সংজ্ঞা, প্রকারভেদ, হ্যাঁ, অবতরণের পদ্ধতি, এই যে কোরআন মাজিদ সংরক্ষণ সংকলন দিয়ে আলোচনা করে। এরপর প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রথম অধ্যায় দুইটি ভাগ করেছে। প্রথম ভাগ হচ্ছে সূরা আল বাকারা, এটার বিষয়বস্তু, এবং এরপর হচ্ছে দ্বিতীয় ভাগ নাম হচ্ছে আল ইমরান, সূরা আল ইমরান। এরপরে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নির্বাচিত বিষয়সমূহ, অর্থাৎ মানব সৃষ্টি নিয়ে অনেক আলোচনা আছে। এরপরে জাদুর বিধান নিয়ে, দুর্নীতি, সুদ, পারস্পরিক লেনদেন, আয়াতের প্রকারভেদ, হ্যাঁ, এগুলো হচ্ছে ফাট আর কি। দ্বিতীয় অধ্যায়ের 10টি ফাট রয়েছে। এরপর তৃতীয় অধ্যায়ের মধ্যে আবার অনেকগুলো ফাট করেছে, এই যে এখানে তাজবিদের অংশ আর কি। তো এলমুত তাজবিদের পরিচয়, এলমে কিরাতের পরিচয়, হ্যাঁ, 7 কিরাত সংক্ষিপ্ত ইতিহাস, এরপর হচ্ছে মাখরাজের বিবরণ, লাহন আছে, নুন সাকিন, তানবিন, মিম সাকিন, এই যে আমার অংশ আছে। ভিতরে আমরা দেখি এই যে কোরআনুল মাজিদ, এই যে দেখো এখানে আল কোরআনের পরিচয়, প্রথমে আল কোরআনের পরিচয় নিয়ে আলোচনা করেছে। এরপর চিরন্তন ও শাশ্বত গ্রন্থ, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আল কোরআন। এরপর আল কোরআনের ভাষা, এই যে এরপর অনেক আলোচনা করেছে। জীবন সমস্যা সমাধানে আল কোরআনের ভূমিকা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এখানে ভূমিকা স্বরূপ আলোচনা করেছে। এরপর আসো নিচের দিকে আমরা দেখি আল কোরআন অবতরণের পর্যায়। এরপর কোরআন মাজিদ সংরক্ষণ, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর পরে ওসমান, ওমর, আলী, এই যে অনেক আলোচনা করেছে। এরপর প্রথম অধ্যায়ের নাম, প্রথম অধ্যায়ের প্রথম বিভাগ নাম সূরাতুল বাকারা। এই যে এখানে বিষয়বস্তু আছে, এই যে আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এখানে সরল অনুবাদ আছে, এরপরে শব্দার্থ আছে, এখানে সিগা তাহকিক আছে, তারকিব আছে, শানে নুজুল আছে, এই সূরা কেন, এই আয়াতটা কেন নাযিল করা হয়েছে। এরপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ এই আয়াতের উপরে যে প্রশ্নগুলো করার মতো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, সেরকম প্রশ্ন উত্তর সহ এখানে আলোচনা করেছে। এরপরে দ্বিতীয় রুকু শুরু। এখানে দেখো ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। এই যে এখানে আয়াত দিয়ে এই সরল অনুবাদ দিয়েছে। এরপরে তাহকিক, এরপর সিগা, তারকিব, হ্যাঁ, শানে নজুল, এই যে মূল বক্তব্য, সংশ্লিষ্ট প্রশ্ন, বিষয়বস্তু অনেকগুলো আলোচনা করেছে। বন্ধুরা, এভাবে করে তোমাদের সূরা বাকারা, আলী ইমরান, এরপরে হচ্ছে বিষয় ভিত্তিক আলোচনা অর্থাৎ সুদ নিয়ে আলোচনা, এরপরে তোমার আয়াতের ব্যাখ্যা নিয়ে আলোচনা, এরপর তাজবিদ অংশ আছে, তাজবিদের অংশ নিয়ে বন্ধুরা। তো তোমরা দেখে নিবে ডাউনলোড করে। এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।